আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওটা বাসায় কয়েকবার রেকর্ড করা হয়েছে, তারপরে অফিসেও কালকে চেষ্টা করলাম অনেকবার। আসলে বই রিভিউ দিতে গেলে যদি একটা স্ক্রিপ্ট লেখা রিভিউ দেওয়ার চেষ্টা করা হয়, তখন সবকিছু আসলে স্ক্রিপ্টের মতো না হলে উল্টাপাল্টা কথা হয়ে যায়। আর যেহেতু ক্যামেরার সামনে নতুন, তাই সবকিছু উল্টাপাল্টা করে ফেলতেছিলাম। যাই হোক, মূলত পড়তেছিলাম হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহের ইয়ে নিয়ে, বিপদ আপদ নিয়ে বেশ কিছু লেখার সংকলন, যেটা পাকিস্তানের একটা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মাসাইব আর উনকা এলাজ নামের একটা বই। ওনার আরো যে লেখাগুলো আছে ইয়ে নিয়ে, বিপদ আপদ নিয়ে, এই লেখাগুলো একসাথে করে বাংলাদেশের ইতিহাদ পাবলিকেশন এটা অনুবাদ করছে, যেটা বাংলাতে নাম দিচ্ছে বিপদে ভেঙে পড়বেন না আর কি। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সম্পর্কে যদি বলি, ওনার একটা ঘটনা বলা যায়, এরকম পাওয়া যায় যে উনি একবার ওনার এক মুরিদের বাসায় গেল দাওয়াতে। মুরিদের বাসায় দাওয়াতে যাওয়ার পরে ওই মুরিদ ওনাকে বিভিন্ন খাবার আইটেম দিল, সাথে বাসায় বলে দিল যাতে শরবত দেওয়া হয়, আর শরবতটা যাতে ওই গ্লাসে দেওয়া হয় যেটা উনি দ্বিতীয়বার হজ করে আসার সময় নিয়ে আসা হয়েছে। তো এই ঘটনাটা শোনার পর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বুঝতে পারলেন যে ওনার মুরিদের অন্তরে সমস্যা আছে, ওনার মুরিদের অন্তরে রোগ আছে। তখন ওনার মুরিদের উনি সুন্দর করে বুঝিয়ে দিলেন যে ওনার অন্তরে যে সূক্ষ্ম অহংকার আছে। কোনো আমল যদি এইভাবে প্রকাশ করা হয়, তখন সেটা কিবির আত্মতুষ্টি দ্বারা আমাদের আমল নেক আমলগুলো ধ্বংস করে দেওয়া হয় আর কি। এমন অনেক আমল আছে যেগুলো শুধুমাত্র এমন বলার দ্বারা আমাদের অনেক নেক আমল ধ্বংস হয়ে যায়, তাই এটা থেকে বেঁচে যাওয়া জরুরি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ছিলেন হাকিমুল উম্মত, উম্মতের চিকিৎসক। উনি এমন কথার মাধ্যমে বুঝে পেতে পারতেন যে উম্মতের কি সমস্যা আছে, যিনি আসছে তার কি সমস্যা আছে। এই কারণে ওনাকে আসলে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের চিকিৎসক বলা হয়। তো ওনার লেখাগুলো আমাদের জন্য ডাক্তারের প্রেসক্রিপশনের মতো, আমাদের লেখাগুলো পড়া জরুরি। তো আমি এটা পুরো বইটা পড়লাম। এটা মূলত আমাদের দুনিয়াবি যে দুশ্চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন আছে, এইসব গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিপদ আপদ নিয়ে, বিপদে আপদে করণীয়, আত্মীয় স্বজন বা আমাদের যারা ইয়ে আছেন, যারা আছে, তারা যদি বিপদে পড়ে তখন তাদের সাথে করণীয়, আর বিপদ কখন নিয়ামত, পাশাপাশি বিপদরে আমরা কিভাবে এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, বিপদে তো অবশ্যই মন খারাপ হবে, সবকিছুই হবে, কিন্তু এটা তারপর আল্লাহ তাআলার উপর রাজি খুশি থাকা যায়, সন্তুষ্ট থাকা যায়। ওইসব বিষয়গুলো নিয়ে মূলত খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আর কি। তাই এই বইটা পড়তে পারেন, খুব ভালো। তাছাড়া আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো যেহেতু আমার বই কম পড়া হয় এখন, তো এই বই দেখলাম যে ছোট ছোট আলাদা, যেরকম এক পৃষ্ঠাতে এখানে তিনটা আপনার চেয়ে বড় বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তাআলা প্রজ্ঞাবান, বিপদে মিলছে সব, মানে এমন ছোট ছোট প্যারা দেওয়া হয়েছে, যার কারণে আমাদের কিছু মনোযোগটা ধরে রাখা সহজ হইতেছে আর কি। এটা আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, যেটা আমার জন্য সহজ হয়েছে আর কি, ছোট ছোট আর কি। তো বইটা পড়তে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।